আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রাত্র আপনার 10টা 11টার দিকে ডক্সে পেমেন্ট দিয়েছেন, সবাই দেখেছেন হয়তো আপডেট নিউজটা। তো কিভাবে ডক্সের যে টোকেনগুলো বা ডক্স কতগুলো ডক্স আছে ওগুলো কিভাবে উইথড্র করবেন সেটা আজকে আপনাকে দেখানো হবে। চলুন তা উইথড্র করার জন্য সর্বপ্রথম আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন। টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে ডক্স আছে, ডক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন লেখা আছে, ওপেনের উপরে ক্লিক করবেন। কি সাধারণত যেভাবে আপনি ডক্সে ঢুকতেন ওইভাবে ডক্সে ঢুকবেন। ঢোকার পর এখানে দেখেন নতুন একটা অপশন চলে আসছে, ডিপোজিট টু এক্সচেঞ্জ। অর্থাৎ এই ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এক্সচেঞ্জের উপরে রাখবেন, এক্সচেঞ্জের উপর দিয়ে এখানে নিচে কন্টিনিউ আছে দেখেন, কন্টিনিউ উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ওকে ওকে যেটা হচ্ছে যে আপনার বাইরের দেশে সাধারণত যে বাইবিট, এটা ধরেন বাংলাদেশ ইউজার হয়। তো এখানে বাইবিট ক্লিক করে আপনার অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে। প্রয়োজনে ইউটিউব থেকে আপনি বাইবিট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখে নেবেন। তো তো এখানে একটি এখানে বাইবিট আছে, এই বাইবিটের উপর ক্লিক করবেন। তারপর সেন্ড হেয়ার আছে, সেন্ড হেয়ার উপর ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, আপনার কাছে কি কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে? যদি নো, লেটস ক্রিয়েট ইট, অর্থাৎ এখানে যদি না থাকে তাহলে একটা ক্রিয়েট অর্থাৎ খুলতে বলতেছে। আর ইয়েস আই হ্যাভ ইট, আপনার কাছে যদি আগে থেকেই থাকে তাহলে এখানে ইয়েস আই হ্যাভ ইট দেবেন। তো আমার কাছে আগে থেকে ছিল, তো আমি এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বাইবিট ইউজার আইডি চাইতেছে, ডক্স ডিপোজিট অ্যাড্রেস চাইতেছে, মেমো চাইতেছে। তো এখান থেকে আপনি সোজা আপনার বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন। তো এই হচ্ছে আমার বাইবিট অ্যাকাউন্ট, বাইবিট। তো বাইবিট অ্যাকাউন্টে যাওয়ার পর একটু রাত্র প্রায় 3:30 বাজে, আপনার একটু নেট প্রবলেম দিতেছে। তো উপরেই দেখেন একটা মানুষের চিহ্ন অর্থাৎ প্রোফাইল আছে, প্রোফাইলের ভিতরে ঢুকবেন। ঢোকার পর এখান থেকে দেখেন আপনি অবশ্যই আপনার আইডি কার্ডটা ভেরিফাই করে নেবেন, অর্থাৎ আইডি এটা ভেরিফাই করে নেবেন। তারপর এখান থেকে আপনার দেখেন এই যে ইউআইডি আছে, মানে যে নামের পর এখানে নিচে ইউআইডি লেখা আছে, ইউআইডির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউআইডিটা আর কি খুবই সাকসেসফুল লেখা উঠবে। তো সাকসেসফুল হলে এখানে আবার ডক্সে যাবেন, ডক্সে যাওয়ার পর এখানে আপনি ইউআইডিটা আর কি পেস্ট করবেন। আমি পেস্ট করছি। তারপর চাইতেছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, অর্থাৎ এখান থেকে আমি আবার এই যে বাইবিট অ্যাকাউন্টে চলে যাব। বাইবিট অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন বাইবিট অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এখানে ডিপোজিট, এই যে ডিপোজিট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, ডিপোজিট বাই করতে, বা এখানে সার্চ অপশন আছে এই যে উপরে, এই সার্চ অপশনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন DOGS, ডক্স লিখবেন। ডক্স লেখার পর এই যে ডক্স টিউএসডি বা টাইটেল না লিখে আপনি যে ডিপোজিট আছে আপনার ডিপোজিট অপশন, এই যে ডিপোজিট উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ডিপোজিট করপ্ট আছে, ডিপোজিট করপ্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এখন ডগ লিখবেন, DOGS, ডক্স লিখবেন। দেখবেন এই ডক্স আসছে, এই ডক্সের উপর ক্লিক করবেন। তারপর নিচে টন আছে, এই টনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে যে এই ওয়ালেট অ্যাড্রেস আছে, ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, অর্থাৎ এই ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করবেন। উপরে কপি সাকসেসফুল লেখা উঠলে আপনি আপনার আবার ডগে যাবেন। ডগে যাওয়ার পর এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর মেমো আছে, এই মেমো আবার আপনি আপনার বাইবিটে যাবেন। বাইবিটে যেয়ে নিচে দেখেন মেমো লেখা আছে, ট্যাগ বা মেমো লেখা আছে, এই মেমোটা আর কি কপি করে নেবেন। উপরে কপি সাকসেসফুল লেখা উঠলে আপনি আবার আপনার ডক্সে চলে যাবেন। ডক্সে যাওয়ার পর এখানে আবার পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখেন সেন্ড অপশন চলে আসে, এই সেন্ড অপশনে ক্লিক করবেন। এখন এখানে কনফার্ম উইথড্র লেখা আছে, বাইবিট ইউআরআইডি এত, ডিপোজিট অ্যাড্রেস এত, মেমো এত, এগুলো সব কেওয়াইসি পাসড অনলি, এক্সেস ভেরিফাই আইডেন্টি বিফোর ট্রেডিং। অর্থাৎ এখন এগুলো সব সঠিক মনে হয় তাহলে আপনি এখান থেকে আই কনফার্ম লেখা আছে, আই কনফার্মের পর আই এম কনফার্মের ক্লিক করার পর এখানে লেখা আসছে ডিপোজিট ইন প্রসেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন
20 আগস্ট, অর্থাৎ এখানে আপনার লেখা আসছে যে আপনি ডিপোজিটের জন্য তাদের কাছে অ্যাপ্লাই প্রসেস করেছেন, তো আপনি 20 আগস্টের ভিতরে আপনার এই যে বাইবিট অ্যাকাউন্টে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন, অর্থাৎ ডক্সটা পেয়ে যাবেন। ডক্সটার ওখান থেকে আপনি ইউএসডিতে কনভার্ট করতে পারবেন, আবার ইউএসডি থেকে আপনি বিডিতে বা বিকাশ নগদ, ওখান থেকে বিকাশ নগদ বা আপনি ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। তো নিচে উলফ লেখা আছে, উলফের উপর ক্লিক করবেন। উলফের উপর ক্লিক করার পর এখানে লেখা দেখেন, এখানে আগে যেখানে ডিপোজিট লেখা ছিল সেখানে এখন ডক্স উইথড্রং লেখা আছে, অর্থাৎ একটা 20 আগস্ট পর্যন্ত এখানে উইথড্রোয়িং লেখা থাকবে, অর্থাৎ 20 আগস্ট পর আপনি উইথড্রোয়িং লেখা থাকলে আপনার এখান থেকে এটা আপনার কি সাদা হয়ে যাবে, সম্পূর্ণ সাদা হয়ে গেলে এখান থেকে আপনি যদি ওইটার উপর ক্লিক করেন তাহলে আপনার সাথে সাথে আপনার বাইবিট অ্যাকাউন্টে চলে যাবে। তো এখান থেকে আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টে ওখানে চলে গেলে ওখান থেকে আপনি ডলার সেল বা বাই করতে পারবেন, বাই সেলের মাধ্যমে ওখান থেকে লেনদেন করে আপনি আপনার টাকাটা আর কি ডাইরেক্ট ডক্স পকেটে নিতে পারবেন। তো এভাবেই আর কি আপনি সাধারণত আপনি আর কি উইথড্র দিবেন সঠিক নিয়মে। তো আজকে পর্যন্তই ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো এটির বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।